অনূর্ধ্ব-19 এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ক্রিকেট দল। শুক্রবার দুপুরে দেশে ফিরে তারা। এদিকে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের সেমিফাইনালে খেললেও দলের পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট নন সহকারী কোচ গোলাম মর্তুজা। আর অধিনায়ক জানালেন, এবারের আসর থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে ঘুরে দাঁড়াবে দল। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনাল খেললেও হতাশার চাদরে মোড়া ইয়াং টাইগারদের মুখগুলি। আর হবেই বা না কেন, সেমিফাইনালে বৃষ্টি আইনে যে লঙ্কানদের কাছে হারতে হয়েছিল 26 রানে। তবে এবারের আসর থেকে প্রাপ্তির অঙ্কটাও নেহাত কম নয়। গ্রুপ অফ বিতে শক্তিশালী আফগানিস্তান, পাকিস্তান ও সিঙ্গাপুরকে টপকে চ্যাম্পিয়ন হয়েই সেমিতে পা রাখে আব্দুল করিম জুয়েলের শিষ্যরা। পুরো টুর্নামেন্টে ব্যাটিংয়ে দারুণ ধারাবাহিক ছিল অধিনায়ক সাইফ হাসান। 4 ম্যাচে 29.5 গড়ে করেছেন 158 রান। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তুলেছেন সেমিফাইনালে। তাই তো এবারের আসর থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকে টনিক হিসাবে কাজে লাগিয়ে ভালো করতে চান আগামী টুর্নামেন্টগুলোতে। আর দলের অলরাউন্ডার কাজী অনিক বোলিং এর পাশাপাশি ভবিষ্যতে অবদান রাখতে চান ব্যাটিংয়েও। রিয়েল মেথড না, আমাদের ব্যাটিং আসলে আমরা ভালো খেলছিলাম, শুরু খুব ভালো হয়েছিল, আমরা শেষ করতে পারি নাই, মাঝখানে মিডল অর্ডার কোল্যাপস হয়ে গেছে। তো ওটা যদি আমরা কন্টিনিউ করতে পারতাম, রান অনেক থাকতো, 250-260 থাকতো, তো ডিএল মেথড তখন আর এফেক্ট করতো না। যারা খেলছে তাদের এক্সপিরিয়েন্স বাড়ছে, এটা ওদের ভালো কাজে দেবে সামনে। বোলিং সাইডটা দিয়ে ভালো হয়েছে, ফিল্ডিং মোটামুটি ভালো হয়েছে। আসলে ব্যাটিং সাইডটা ইনশাল্লাহ একটু ডেভেলপ করতে হবে, ইনশাল্লাহ ডেভেলপ করবো। এদিকে দলের সহকারী ম্যানেজার গোলাম মর্তুজা বৃষ্টির কাছে নিয়তির হারকে মানছেন ক্রিকেটের অংশ হিসেবে। ছেলেরা খুব ভালো ক্রিকেট খেলছে এবং প্রথম টার্গেট ছিল যে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হব, প্লাস হলো আমরা গ্রুপ চ্যাম্পিয়ন পর আমরা সেমিফাইনাল খেলবো। এটাও হয়ে গেছিল যে আমরা ফাইনাল খেলবো এবং আমরা 24 তারিখেই আসবো, এরকম একটা ইয়ে হলো। যাক, বৃষ্টির তো এটা তো পুরো আল্লাহর হাত। সঙ্গে 2018 সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 বিশ্বকাপকে সামনে রেখে ইয়াং টাইগারদের এখনই প্রস্তুতি হওয়ার আহ্বান তার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।